হে ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি রঞ্জনা। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন এই যে দেখো রেডি হয়েছি, এখন বাজে বিকেল 3টে। তো এখন যাবো একজনকে আনতে, অনেক দিন পর আমার বাড়ি আসছে, আজকে তো আমি খুব খুশি। তো চলো, তোমরা এলে তো দেখতে পাবে তো কাকে আনতে যাচ্ছি। তো চলো। কয়েকদিন প্রচুর পরিমাণে টানা বৃষ্টিতে আমাদের গ্রামের অবস্থা, মাঠঘাটের অবস্থা দেখো বন্ধুরা, পুরো মাঠে চারিদিকে জলে পূর্ণ। এবছর তো আমাদের চাষবাস কিছুই হলো না, তো জানি না চাষিরা কী করবে। তো পুরো মাঠে দেখো জল ভর্তি, আরও তো জল ছিল, আজকে তাও দুদিন রোদ হওয়ার জন্য একটু কমেছে, নাহলে সব জায়গায় মাঠে দেখো পুরো জল। এখন আমাদের চাষের সিজন, কিন্তু কি অবস্থা হয়েছে দেখো। এই যে দেখো রাস্তায় যেখানে সেখানে কেমন জল জমে গেছে। আজকে কয়েকদিন তো বৃষ্টির কারণে টোটো আরও কিছুই রাস্তায় যায়নি। আজকে একটু কমার জন্য তো রাস্তায় সব টোটো বেরিয়েছে, আর আমিও আসতে পেরেছি তাই আজকে, নাহলে কিন্তু আমিও আজকে আসতে পারতাম না। রাস্তাগুলোতে দেখো কেমন জল জমেছে, আর পাকা রাস্তা বলে তো যাওয়া যাচ্ছে। আগে বেশ কয়েক মাস আগে আমাদের এগুলো পুরো মাটির রাস্তা ছিল, তো একদমই যাওয়া যেত না, শুধু ঢালাই হয়েছে বলে জল জমা হলেও তাও যাওয়া যাচ্ছে টোটোতে করে। আর এই রাস্তাগুলোতে এক হাঁটুর ওপর করে জল ছিল। তো এরকম যদি জল থাকতো আজকে আমিও আসতে পারতাম না, আর নিয়ে যেতেও পারতাম না। জানি না এরপরে পরিস্থিতি কি হতো না আসতে পারলে। তো এখন হচ্ছে যেখানে গেছিলাম, তো ওখান থেকে হয়ে আবার রিটার্ন বাড়ি ফিরছি। তোমরা কি দেখলে বন্ধুরা কাকে নিয়ে বাড়ি যাচ্ছি? তো বাড়ি চলো, তারপরে তোমাদেরকে বলছি। আর ওখানে গিয়ে ওখানে গিয়ে তো ভিডিওটা করতে পারলাম না, কারণ লোকজন আছে বলে, আর ক্যামেরাটা অনই করতে পারলাম না ওখানে। তো দেখো রাস্তার পরিস্থিতিটা আমাদের দেখো, লোকজন যে সাইকেলে আসছে দেখে তো বুঝতেই পারছো কতটা পরিমাণ রাস্তায় জল। এই যে ভাঙাচোরা পুলটা দেখছো বন্ধুরা, এই পুলটায় না অনেক স্মৃতি জমে আছে। আমাদের গ্রামের রাস্তাঘাট বাড়ি সব কিছু অন্যরকম হলেও, পরিবর্তন হলেও এই পুলটার এখনও কোনো পরিবর্তন হয়নি। তো এটার মধ্যে ছোটোবেলার স্মৃতি জমে আছে। পুলটার উপর দিয়ে এখনও যাওয়া আসা করলে না ছোটোবেলার স্মৃতিটা খুব মনে পড়ে। এই পুলটার উপর দিয়েই স্কুলে যাওয়া আসা করতাম, এখনও সেটা রয়ে গেছে। যে দেখো এই যে হচ্ছে আমার মা বন্ধুরা, তো মাকে আনতেই বাজারে গেছিলাম, আমাদের মার্কেটে যেখানটায় বাস স্ট্যান্ড, ওখানটায় আনতেই মাকে গেছিলাম। মা আজকে অনেক দিন পর এসছে, আজকে 2 বছর 2.5 বছর পুরো এতদিন পর মা একা এসছে, তো সেই জন্য রাস্তা ভুলেই গেছে। তো তাই জন্য মাকে আনতে গেছিলাম তাড়াতাড়ি করে। আর জানি আসার সময় একটু বাজার টাজার করবো, তো এমন টাইমে মা এসছে সব বাজার টাজার বন্ধ, আরও দেরি করে গেলে তারপরে সন্ধ্যাবেলা বাজার টাজার হতো আর কি। তো যাই হোক চলো, মা অনেক দিন পর চলো, মেয়ের বাড়ি এসে কেমন লাগছে বলো? ভালো লাগছে। আসলে মা আরও ক্যামেরার সামনে এত আইসেনি, তো এই জন্যই একটু কেমন কেমন লাগে। এই সবসময় ক্যামেরার সামনে কথা বলে এই জন্য আমার কিছু মনে হয় না, তো মা আরও তো সবসময় ক্যামেরার সামনে আসে না, তো এই জন্য। তো যাই হোক চলো, মা এখন কয়েকদিন থাকবে আমার বাড়ি, তো চলো আবার পরে কথা হবে। তো এখন হচ্ছে এই যে মায়ের শাড়িটা ধুয়ে দিলাম, মা পরে এসেছিলো শাড়িটা। তো হচ্ছে সকালে টাইম কলে জল আসে ধুলে হতো, তো তখন এমনিতে সকালবেলা অনেক কাজবাজ থাকে, তো তখন অনেকটা চাপ হয়ে যাবে, তো সেই জন্য ভাবলাম যে এখন ধুয়ে দিই, এখন বেলাও আছে আর হাওয়াও দিচ্ছে, শুকিয়ে যাবে, তাই জন্য শাড়িটা ধুয়ে দিলাম। আর মা হচ্ছে নিচে শুয়ে আছে, মায়ের শরীরটা ভালো নেই, এমনিতে জার্নি করেছে, শরীরটা ভালো নেই, তো মা একটু শুয়ে আছে। দোকানে যাব বেরিয়েছি, তো মা উঠেছে, এই যে মা আর মেজদি গল্প করছে, তো মা একজন সঙ্গীকে বসিয়ে দিয়ে যাচ্ছে। আমি যেহেতু দোকানে যাব, বাড়িতে তো আর কেউ নেই, তাই জন্য এই যে মেজদি আর মা দুজন গল্প করুক, আমি একটু দোকান থেকে আসি। আইসি এখানটায় বড্ড আলো আছে, আর শাড়িটা চলে পারলে এসো।
বন্ধুরা দোকানে গেছিলি, এই তো দোকান থেকে এলাম, অনেকটাই দেরি হয়ে গেছে। ফুচকা নিয়ে আসলাম আর এমনি টুকিটাকি যেগুলো দরকার ছিল তো এনেছি দোকান থেকে। তো ফুচকা দোকানেই অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। তারপরে ফুচকা দোকান থেকে এসে আবার জেঠুর ঘরে একটু গেলাম, তো ওখানে জেঠিমার সঙ্গে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেল। আর মা এখানে একা বসে আছে, মেজদি ছিল যদিও, সঙ্গী ছিল, একটু কথা বলছিল। যাই হোক, এসে মানে 7:30 বেজে গেছে দোকান থেকে আসতে। মা আসতে বলছে যে আমি মেয়ে এসে খেতে টেতে দেবে আমাকে, কোথায় কি আছে আমি জানি না, আর সে তো যেই গেছে। মার তো চা খাওয়ার অভ্যাস, হ্যাঁ মার চা খাওয়ার অভ্যাস, কিন্তু আমি হচ্ছে ফুচকা নিয়েছি। ক্যামেরাম্যান উল্টা দিকে আছে, এই জন্য। আমাদের এখানে ফুচকাটাও মানে 10 টাকায় 6টা না 7টা দেয়। কলকাতাতে তো 10 টাকায় 3টে ফুচকা, এই জন্য মা বলছে এখানে তাও অনেকগুলো দিচ্ছে ফুচকা, সেখানটাই তো 10 টাকায় 3টে ফুচকা দেয়। তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি এসে। তো মা মেয়ে তো দুজনই খাবো, তো তেমন কিছু রান্না হচ্ছে না। তো এখন ডিম ভাজা করছি, তো রান্নাটা করে নিই, তো খেতে বসে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, রান্না কমপ্লিট। তো এখন খেতে বসেছি। কি রান্না হয়েছে? এই যে আলু মাখা, ডিম ভাজা, আর এই যে এখানে মসুরের ডাল। সারাদিনের পর এখন তো রাত হয়েছে, প্রচুর টায়ার্ড। তো এগুলো রান্না করেছি। মা বলেছিল আলু সেদ্ধ ভাত বানাতে, মা মেয়ে যেহেতু খাবো, তো আমি কি করে মাকে আলু সেদ্ধ ভাত খাওয়াই বলো। তো তাই জন্য এই মানে সামান্য কিছু রান্না করেছি। এমনিতে রাতে আমাদের হালকা পাতলা রান্নাই হয়, তো সবাই এটা পছন্দ করে। আর রোজ আমার মা ছেলে খেতে বসি, আর আজকে আমার মা মেয়ে খেতে বসেছি। আর মা তো এসছে, আমি তো খুব খুশি, আবার অনেক দিন পর এসছে। তো চলো, এই ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না কিন্তু। টাটা সবাইকে।